গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের আরেকটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। আজকে হচ্ছে 15ই সেপ্টেম্বর আর এখন বাজে ভোর 5:30। আর আমি ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে। আগের দিনের ব্লগেই তোমাদেরকে বলেছিলাম যে বড়মশাইয়ের এক্সাম আছে, ও সকাল সকাল বেরিয়ে যাবে। তো ওই জন্যই আমি রান্নাঘরে এলাম। এসে এইদিকে টিফিন বানিয়ে নিচ্ছিলাম, রুটি, আলু ভাজা, ডিম সেদ্ধ, আর তার সঙ্গে কটা ফল কেটে দিলাম। আর মা ততক্ষণে এখানে রান্না করে ফেলেছে। ভাত করেছে ইলিশ মাছ ভাজা, সেই সঙ্গে শাপলা ভাজা, মাছ ভাজা আর শাপলার তরকারি। তো এই হচ্ছে রান্না বান্না। আর তোমরা হয়তো ভাবতে পারো যে শুধুই শাপলা কেন হয়েছে। আসলে বড়মশাই না শাপলা খেতে খুব ভালোবাসে, আর আমরা যেখানে থাকতাম, মানে এখন যেখানে বড়মশাই থাকে, আমি তো বাড়িতে থাকি, ওখানে না শাপলা খুব একটা পাওয়া যায় না, মানে পাওয়া যায় না বললেই চলে। আর ও তো খেতে খুব ভালোবাসে, ওই জন্য মা ওকে করে দিল। আর কালকে রাতে এসছে, আজকেই তো বেরিয়ে গেল, আর টাইমও পাবে না, ওই জন্যই আর কি। তো আমি ওকে খেতে দিয়ে দিলাম ভাত বেড়ে, আর তারপর চলে এসেছি ওর জামা কাপড়গুলোকে আয়রন করতে। তো জামা কাপড় আয়রন করে গুছিয়ে দিলাম, আর এখন ও রেডি হচ্ছে। এখন বেজে গেছে প্রায় 6:30 মতো। 6:30টার দিকেই ও বেরোবে বাড়ি থেকে, রেডি হয়েই জাস্ট বেরিয়ে যাবে। তো এই যে ও রেডি হয়ে বেরিয়ে পড়েছে, আর বাইরে তো সেই পেটপেটানি বৃষ্টি হয়েই যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, বেরোতেই হবে বৃষ্টির মধ্যে। এখন অবশ্য ঝিরঝির করে হচ্ছে, জোরে হচ্ছে না, জোরে হলে আর একটু সমস্যা হয়ে যেত। তো ওই যে বেরোনোর সময় বাবার সঙ্গে দেখা হলো, বাবা গেছিল মাঠে, তো বাবা মাঠ থেকে এলো, বাবাকে একটু প্রণাম করে নিল, আর তারপরে বেরিয়ে পড়েছে। তবে অটো আসেনি এখনও, ওই জন্য এই যে এখানে এসে দাঁড়িয়ে আছে শেডের নিচে। অটো আসবে নিতে, অটোকে ফোন করেছে, অটো এলে তারপরে হচ্ছে যাবে। বড়মশাই ওদিকে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, অটো এখনো আসেনি। তবে আমি এখন আর বাইরে যেতে পারলাম না, কারণ এখনো বাইরে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হচ্ছে, উঠান স্লিপ, বাইরের জল টল সব জায়গায় রয়েছে, ওই জন্য গেলাম না। ঘর থেকেই ওকে বাই বাই করে দিলাম, আর দেখি অটো কখন আসে, তারপরে ও যাবে। তারপরে গিয়ে আমি বাকি আমার কাজকর্ম শুরু করব, কারণ ও যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি আর কাজ করতে পারছি না। তো চলো ভিডিওটা দেখো। এই যে অটো চলে এসেছে এখন বড়মশাইকে নিতে। এখন অটোতে উঠবে আর চলে যাবে। তো অটোতে উঠছে। তো চলে গেল। এবারে চলো ঝটপট করে আমিও আমার কাজে লেগে পড়ি, কারণ বসে থাকলে কাজগুলো তো পড়েই থাকবে। ঘরটা মোটামুটি একটু ঝাড় দিয়েছি ও যাওয়ার আগে, আর এখন ভালো করে ঝাড় দেবো, সেই সাথে বিছানা গোছাবো, ফ্রেশ হবো। আর বাইরে তো বৃষ্টিতে সিঁড়িটার অবস্থা খারাপ হয়ে গেছে, সিঁড়িটা ধুতে হবে। অনেক কাজ টুকটুক টুকটুক করে। চলো কাজগুলো করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বড়মশাই চলে যাওয়ার পর আমি টুকটুক করে মোটামুটি কাজবাজগুলো সেরে নিয়েছি। দেখতেই পেলে ঘর ঝাড় দিয়েছি, সিঁড়ি টিড়ি ধুয়েছি, কিছু বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি। আর এখন এই যে কুলেখাড়ার পাতাগুলো বের করে নিয়েছি, এটাকেই এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেটে এটার রসটা খেতে হবে। সেই দিন মা এনে দিয়েছিল, প্যাকেটে করে ফ্রিজে রেখেছিলাম, আর ওখান থেকেই রোজ বের করি আর খাই। এখনও যেটুকু আছে 2-3 দিন চলে যাবে আর কি। তো সেই যে সকালবেলায় বড়মশাই গেছে, তারপরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর অনেকটা লম্বা ঘুম দিয়েছি, একটু আগে উঠেছি, উঠে ফল টল খেয়েছি, তবে সেগুলো কিছু ভিডিও করিনি। আর হচ্ছে এখন যাব স্নান করতে, বাজে 12:48। আর বাইরে তো বৃষ্টি নামা মানে নেমেছে, তো নেমেছে, থামার কোনো মানে নামগন্ধও নেই। তো চলো স্নানটা সেরে আসি আগে, তারপরে এসে আবার তোমার সাথে দেখা হচ্ছে। আর এই বৃষ্টিতে সবাই শুধু ল্যাদ খেয়েই যাচ্ছে, কারোর কোনো কাজ নেই, সবাই বাড়ি রয়েছে আর ঘরে বসে শুধু শুয়ে শুয়ে আছে। এই দেখো, এই যে এরা দুজনও ল্যাদ খাচ্ছে,
কোনো কাজ নেই, শুয়ে শুয়ে খালি ঘুমাও, রেস্ট নাও, ফোন দেখো, বই পড়ো। ইপসিতার একটু বই পড়া আছে, রিমারও এক্সাম চলছে। কেমন কাটছে দিন? আমি তোরা তো তাও বাইরে বেরোস, আমি তো 2 দিন ধরে বাইরেই যেতে পারলাম না। স্নান করে আমি চলে এসেছি আর এখন বসে পড়েছি জামা ইস্ত্রি করতে। আসলে এত বৃষ্টি হচ্ছে আর সব জামা কাপড় পরে পরে শুধুমাত্র ভিজিয়ে ভিজিয়ে রেখে দেওয়া হচ্ছে, শুকাচ্ছেই না। ঘরের ভেতরে মেলে দিয়েছিলাম, কিন্তু ঘরের ভেতরে কি আর শুকায়? তাও আবার ভালো করে মেলতেও পারছি না, অনেক জামা কাপড় জমে গেছে। তো ওই জন্য এখন ইস্ত্রি করে করে শুকাচ্ছি, মানে জামা কাপড় মেলে দিচ্ছি, যখনই একটু জলটা ঝরে যাচ্ছে তারপরে ইস্ত্রি করে নিচ্ছি। এইভাবেই আপাতত চলছে জামা কাপড় শুকানোর কাজ। আর জামা কাপড় ইস্ত্রি করে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরের। আর তারপরে এখন চলে এসেছি এই যে রান্নাঘরে, মা এখানে নারকেল কোড়াচ্ছিল। আর বৃষ্টির তো থামার কোনো নামই নেই, কোথায় থামবে? তার বদলে আরও জোরে জোরে বৃষ্টি হচ্ছে। দেখো এই যে এখন তোমাদেরকে দেখাচ্ছিলাম, তবুও বা একটু হালকা বৃষ্টি হচ্ছিল, আর এরপরে আরও জোরে বৃষ্টি নেমেছিল। তো যাই হোক, চলো কি করা যাবে, বৃষ্টির ওপর তো আমাদের কোনো হাত নেই। দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এদিকে চিন্তা হচ্ছে বাবার জন্য, কারণ বাবা গেছে ঠাকুরনগর, এখনও বাড়িতে ফেরেনি। যদিও রেইনকোট নিয়ে গেছে, কিন্তু এত বৃষ্টি কি আর রেইনকোটে মানবে? তার উপরে আবার বাবার কয়েকদিন আগে জ্বর হলো, আর এখন না একদমই বাবা বৃষ্টিতে ভিজতে পারছে না। একটুখানি বৃষ্টির জল মাথায় লাগছে কি না লাগছে, জ্বর এসে যাচ্ছে, এই জন্যই চিন্তা হচ্ছিল। আর বাইরে হচ্ছে বৃষ্টি। আর দুপুরবেলা তো মাকে বলেছিলাম খুদ রান্না করতে, তো আমি তো পেঁয়াজ লঙ্কা দিয়ে খেয়ে নিয়েছি খুদের ভাত। আর আমার পেঁয়াজ লঙ্কা দিয়ে খেতেই ভালো লাগে। তবে মা, রিমা আর ইপসিতাকে একটুখানি আলুর বড়া করে দিলাম, ওটা দিয়েই ওরা খেলো। আর এখন এই যে সন্ধেবেলায় আমি, মা, রিমা, ইপসিতা সবাই মিলে বসেছি নাড়ু করতে। কারণ আমি না অনেক দিন থেকেই মার কাছে বলছিলাম নাড়ু খাবো নাড়ু খাবো, তবে ওই সময় হয়ে উঠছিল না করার মতো। তবে আজকে ঠিক করেছে যে নাড়ুটা করাই হবে। আর এদিকে দেখো এই যে আমাদের নাড়ু তো তৈরি হয়ে গেছে। তবে মা বললো যে যেহেতু নাড়ুটা করবে তাই আগে ঠাকুরকে দেবে, তারপরেই আমাদের খেতে। আর নাড়ুর সাথে সাথে এই যে আরেকটা জিনিস বানানো হচ্ছিল, এটা হচ্ছে প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোর দিন আমাদের বাড়িতে বানানো হয়। এইটা বানিয়ে মা হচ্ছে ঠাকুরকে পুজো দেয় আর কি। তবে এই বছর বিশ্বকর্মা পুজোর দিন আমরা বাড়িতে থাকতে পারবো না, কারণ ওই দিন আমার ডক্টরের চেক আপ আছে। সেই জন্য মা বললো যে এটা আজকেই করবে। আর আমি এটাও খেতে চাইছিলাম, মানে এই প্রসাদটা খেতে আমার খুবই ভালো লাগে। তবে পুজোর দিন তো থাকবো না, তাই জন্য আজকে মা করছিল, আর বললো যেহেতু করছে তাই আগে ঠাকুরকে দেবে তারপরেই খেতে। তো আমি, মা সবাই মিলে তো এগুলো বানালাম। আর এখন এই প্রসাদগুলো দিয়ে রিমা ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছে। তো এই যে রিমার পুজো দেওয়া হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। এখন প্রসাদটা তুলে নিয়ে এসেছি, এখান থেকে এখন প্রসাদ খাবো। তিনজনে 3টে নাড়ু নিলাম, আর এটাও 3টে। এই যে চলো এবার প্রসাদটা খাই। অনেক দিন থেকে অপেক্ষা করে আছি আমি এটা খাবো বলে, এইটা বিশেষ করে, তার সাথে নাড়ুটাও। মানে আমি খেতে চেয়েছি বলে আগে পুজো দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে খাচ্ছি। তো যাই হোক, ঠাকুর আমার আগে খেয়ে নিয়েছে, চলো এবার আমরাও খাই। তো এই যে প্রসাদ, আমার এটা খেতে খুব ভালো লাগে। ছোটবেলায় তো পাড়াতে বেরোতাম, বাটি নিয়ে সবার বাড়ি থেকে প্রসাদ নিতাম, আর লাস্টে তুই তখন ছিলি না, ছোট ছিলি, কিন্তু নিয়ে আসতাম সব বাড়ির থেকে এনে। মানে কার কটা বেশি হয় সেটা হচ্ছে, মানে কে কতগুলো বেশি নিতে পারে এটা গোনা হতো, অনেকে মিলে বেরোতাম। তবে এখন আর যাওয়া হয় না, এখন শুধু বাড়িতে মা বানায় সেটাই খাওয়া হয়। তবে এই বছর তো সেটাও হবে না, মা বাড়িতে থাকবে না, ওই জন্য আজকে অ্যাডভান্স করে নিয়েছে। নে তুমি নে, সেটাও বসে থাকতে। তো এই যে রাতের খাবার নিয়ে চলে এসেছি। এখানে আছে কাঁচকলা সেদ্ধ, আমি না কোনোদিনও খাই না, তবে আজকে প্রথম খাবো আমি কাঁচকলা সেদ্ধ। আর এদিকে রয়েছে পটল ভাজা, আর এখানে ভেন্ডির তরকারি, আর রয়েছে আমড়ার চাটনি আর ভাত। তো এগুলো দিয়েই এখন ডিনার হবে। চলো খেয়ে নি চটপট করে। কালকে রাতে ভিডিওটা শেষ করা হয়নি, তো এখন সকালবেলায় চলো ভিডিওটা আজকে ভাবলাম এখন শেষ করে দিই। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। বাই বাই।